প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখব বিল্ডিং স্ট্রাকচারের মৌলিক উপাদান সম্বন্ধে। আমাদের চারপাশে বিভিন্ন ধরনের বিল্ডিং আছে: বাড়ি, স্কুল, শপিং মল, ব্রিজ, হাসপাতাল, স্টেডিয়াম ইত্যাদি। বিল্ডিং আমাদের আশ্রয়, নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা, জিনিসপত্র সংরক্ষণ ও আরামদায়ক বাস ও কাজের জায়গা দেয়। সংক্ষেপে বলা যায়, বিল্ডিং হল মানুষের তৈরি একটি স্থায়ী কাঠামো যেটির ছাদ ও দেয়াল থাকে। বিল্ডিং স্ট্রাকচার দুই ভাগে বিভক্ত: সুপারস্ট্রাকচার অর্থাৎ প্লিন্থ লেভেলের ওপরের অংশ, এবং সাবস্ট্রাকচার অর্থাৎ মাটির নিচের অংশ। চলুন বিল্ডিং স্ট্রাকচারের প্রধান উপাদানগুলো দেখি। ফাউন্ডেশন পুরো কাঠামোর লোড শক্ত মাটিতে স্থানান্তর করে এবং বিল্ডিংকে স্থিতিশীল রাখে। প্লেন্থ হল সুপারস্ট্রাকচার আর সাবস্ট্রাকচারের মাঝের অনুভূমিক অংশ। ওয়ার বা দেয়াল রুমের চারপাশ ঘিরে গোপনীয়তা ও আবহাওয়া থেকে সুরক্ষা দেয়। ফ্লোর হল অনুভূমিক সদস্য, যাতে সহজে চলাচল করা যায়। রুফ বা ছাদ বৃষ্টি রোদ থেকে রক্ষা করে এবং উল্লম্ব বিভাজন তৈরি করে। সিঁড়ি একতলা থেকে আরেক তলায় ওঠানামার সুবিধা দেয়। দরজা ও জানালার ওপরে লিন্টেল বা আর্চ বসিয়ে ওপরের লোড বহন করা হয়। এখন তোমাদের কাজ, স্কুল বিল্ডিং ঘুরে বিভিন্ন উপাদান চিহ্নিত করো এবং আঁকো। এবার নিজের শেখা যাচাই করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর প্রশ্নগুলোর উত্তর দাও।